বিজেপির প্রার্থী। বলছে আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে সন্দেশকালী মমতা ব্যানার্জি শাহজাহানের পক্ষে, আর যারা অত্যাচারিত মহিলারা তাদের মধ্যে রেখা পাত্র আজকে হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। আজকে উড়িষ্যার কন্যা যখন দুর্গাপুরে ধর্ষিতা হন, মুখ্যমন্ত্রী বলেন সন্ধ্যার পরে যাতে কেউ না বেরোয় মহিলারা। আজকে সেই দুর্গাপুরে উড়িষ্যার কন্যাকে তার বাবা বাড়ি ফিরিয়ে নিয়ে যান আর বলেন যে আমার পশ্চিম বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন মহিলা ভোট দেবেন না। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি আমাদের দিদিদেরকে লোকসভা বিধানসভায় পাঠানোর জন্য 33% মহিলা সংরক্ষণ বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে বিজেপি এনডিএ ভোট দিয়েছে, আর মুসলিম লীগের সঙ্গে গিয়ে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে গিয়ে মমতা ব্যানার্জি এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার এমপিরা নোস 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 করেছে লোকসভাতে। আপনারাও মা বোনেরা আগামী 29 তারিখে ইভিএমে তৃণমূলকে নো 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 করবেন, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। ভয় একদম পাবেন না। আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলন না করলে ইনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। গোটা এলাকার মানুষকে মমতা ব্যানার্জি, তার ভাই কার্তিক ব্যানার্জি, তার ভাইয়ের স্ত্রী কাজরি ব্যানার্জি, এখানকার কাউন্সিলর, এই গুন্ডাগুলো রিঙ্কু বাপ্পা পূর্ণলালটুদের নিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে। আমি আপনাদের বলে গেলাম নরেন্দ্র মোদীজি বড় গ্যারেন্টার, আমিও ছোট গ্যারেন্টার থাকলাম। আপনারা কেউ ভয় পাবেন না। গোটা এলাকায় মানুষকে বাড়ি তৈরি করতে দেয় না, ঘর সারাতে দেয় না। মুখ্যমন্ত্রী কেন এখানে থাকবেন? তার তো সৌজন্যতে 100 কোটি টাকা খরচ করে প্রাসাদের মতো গেস্ট হাউস বানানো আছে। এই এলাকার মানুষ পুলিশের অত্যাচার, নিরাপত্তার অজুহাত, গার্ডরেল আজকে চরম জায়গায় গেছে। এই পটুয়াপাড়া মূর্তির জন্য বিখ্যাত। এখানে মূর্তি কিনতে আসতে আর বের করতে কেউ পারে না, এত পুলিশি অত্যাচার। শাঁখারীপাটারেও একই অবস্থা। কালীঘাটের পুরো নালা দখল করে নিয়েছেন। আপনি যা যা করেছেন এর উত্তর এই এলাকার জনগণ আগামী 29 তারিখ ইভিএমে দেবে। আপনাদের সকলের আশীর্বাদ চাইছি। আপনারা জেতাবেন তো? বিজেপিকে জেতাবেন? বিজেপিকে জেতান। আমি কথা দিয়ে গেলাম, যত বেআইনি কাজ এই চত্বরে করেছে सबका साथ सबका विकास तो होगा, চোরেদের হিসাব भी होगा। হিসাব হবে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সবাই অনেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন, আমি দেখতে পাচ্ছি। অনেকে বাড়ির ছাদ থেকে বক্তৃতা শুনছেন। আমি জানি অনেকের দেহ ওদিকে থাকলেও মনটা আমাদের দিকে আছে। আপনারা ওদেরকে চোখ মারবেন আর ভোটটা বন্ধ তুলে দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.